এই গণ অধিকার পরিষদেরও 13 জন নেতা কর্মী শহীদ হয়েছে। এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী ডলি, এই যে আকাশ ভাই সাহেব, এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে, ছাত্রলীগ যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যারা অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত হয় নাই। এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা জানি না, জানতাম না। কাজে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য, চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য রাজপথে নামি নাই, সংগ্রাম করে নাই। তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশ, কাজী সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ সহ এই জাগ্রত তারুণ্য কাজ করবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে, আমরা বলতে চাই তারা ফাঁসিবাদের দোষর। এবার আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে যেন সেই প্রতিরোধ করে তুলতে হবে। প্রত্যেকটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নাম যারাই মুখে নেবে তাদেরকে প্রতিহত করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে নাৎসিরা নিষিদ্ধ হয়েছিল, ইটালিতে মুসলিমের পার্টি নিষিদ্ধ হয়েছিল, ইউরোপের অন্যান্য অনেক দেশেই নজির রয়েছে গণহত্যা এবং কর্তৃত্ববাদী শাসনের কারণে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। কাজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না রাখার বিধানকে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। পরিষ্কার ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রথম প্রোগ্রাম এই চট্টগ্রাম থেকে আপনারা ডাকবেন। সারা বাংলাদেশে তার ঢেউ ছড়িয়ে পড়বে এবং আমরা ঢাকায় গণজাগরণ মঞ্চ হয়েছিল পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক স্বার্থে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব। আপনাদের সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেব না। অবশ্যই আমরা রিফর্ম এবং রিকনসিলিয়েশন চাই। আমরা একটা নতুন রাজনৈতিক পরিবেশ, শান্তি এবং সম্প্রীতি সহনশীলতার পরিবেশ আমরা বিনির্মাণ করতে চাই। তার মানে এই নয় আমার ভাইয়ের রক্তে যাদের হাত লাল হয়েছে তাদের সাথে হ্যান্ডশেক করব। এত তাড়াতাড়ি এই যে নির্মম নিষ্ঠুরতা চোখের সামনে ভেসে আসছে, রাতে ঘুমাতে দেয় না, ট্রমাটাইজ হয়ে যায়, এই স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারবো না। কাজেই সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিনয়ের সাথে হাত জোড়ে আহ্বান জানাবো, যার যার রাজনীতি করুন, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। ভুলে যাবেন না 15-16 বছর ধরে রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছিল, হালে পানি পায় নাই। সমাবেশ বন্ধ আর খুনির মুখে দাঁড়িয়ে সুসংগঠিত টান টান করে আবু সাইদ মুগ্ধ আসিমরা জীবন দিয়েছে। তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগের রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না, দেব না, দেব না। এবং গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের সাথে জোট করে নাই, এখন পর্যন্ত জোটের কোন সিদ্ধান্ত নাই। সুবিধাবাদী রাজনীতির বিপরীতে গণমুখী রাজনীতি দাঁড় করাতে গণ অধিকার পরিষদ কাজ করবে। গণ অধিকার পরিষদের গণমুখী রাজনীতি সকলের জন্য স্বাস্থ্য সেবা, রাষ্ট্রীয় খরচে চিকিৎসার ব্যবস্থা করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে আবেদনিক করা,
কৃষিতে দেশকে স্বনির্ভর করা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত এই চট্টগ্রাম মহানগরীকে ঘিরে নতুন নতুন অনেক পরিকল্পনা এই তরুণরা বাংলাদেশকে ঢেলে সাজাতে গ্রহণ করবে। তাই চট্টগ্রামবাসীর প্রতি আমাদের এই তরুণ নেতৃবৃন্দকে সাক্ষী রেখে বলছি, আপনারা এই পুরানো জঞ্জাল পরিষ্কার করতে তরুণদেরকে সামনে নিয়ে পথ চলুন, আপনারা ভুল পথে হাঁটবেন না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হাত বদল হয়েছে, ব্যক্তির বদল হয়েছে, সিস্টেমের বদল হয় নাই। সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবে গণ অধিকার পরিষদ। সেই সিস্টেমকে ভেঙে নতুন সিস্টেম বিনির্মাণের জন্য লড়াই করবে ছাত্র জনতা। ছাত্র জনতার সাথে থাকবে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের রাজনীতি যারা করবেন, নেতা হওয়ার চেষ্টা করবেন না, কর্মী হওয়ার চেষ্টা করবেন, জনগণের ভাই বন্ধু হওয়ার চেষ্টা করবেন। আপনারা জনগণের কাছে ছুটে যাবেন, জনগণ আপনাদেরকে শ্রদ্ধার আসনে বসাবে। নিজেদের মধ্যে সেই চরিত্র ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে। যেহেতু আজান পড়ে গেছে, অসময় চলে আসছি, বক্তব্যের সিরিয়াল। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা যারা নামাজে যাবেন, পাশের মসজিদ আছে, আমরাও যাবো। ধন্যবাদ। আমাদের প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান যেমনটি বলেছেন, আপনারা ডক্টর ইউনূসকে যেতে দিবেন না। আমরা এই চট্টগ্রামের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক সচেতন মানুষকে বলতে চাই, রাজনৈতিক দলের নেতাদের আমরা ৫৩ বছর দেখেছি। কাজে আমরা অন্তত আর ২-১ বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে।